আপনি হয়তো হালে খবর টবরে কিংবা টেসবুকে একটা লোকের নাম খুব শুনতে পাচ্ছেন, সোনাম ওয়াংচুক। লোকটা নাকি 20 দিন ধরে দিল্লিতে যন্তর মন্তরের সামনে না খেয়ে দিয়ে বসে আছে, প্রোটেস্ট করছে কিছু একটা। তা কে এই সোনাম ওয়াংচুক, আর কেনই বা আপনি জানতে যাবেন এর ব্যাপারে? বলি তবে, ধরা যেতে পারে এই সোনাম ওয়াংচুক হলো আপনার 3 ইডিয়টসের ফুংসুক ওয়াংড়ু। লোকটা 20 দিন ধরে না খেয়ে প্রোটেস্ট করছে আমাদের দেশের এডুকেশন সিস্টেমটার একটা রিফর্মেশনের জন্য। তা আপনার তাতে কি? আপনি তো আর স্কুল কলেজে পড়েন না, কিন্তু আপনার অনেক কিছু। আজ না হলেও কালকে আপনারই ছেলে কিংবা মেয়ে কিন্তু এই এডুকেশন সিস্টেমটারই পার্ট হবে। এই সোনাম ওয়াংচুকের খুব সহজ কটা ডিমান্ড। প্রথমত তার ডিমান্ড হচ্ছে এই এডুকেশন সিস্টেমটা দেশবাসীর কাছে অ্যাকাউন্টেবল হোক। নিটের পেপার লিক হচ্ছে, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হচ্ছে, আমরা তো মেনেই নিয়েছি যে একটু আধটু করাপশন হতেই পারে, কিচ্ছু করার নেই। না, দ্য সিস্টেম শুড বি অ্যাকাউন্টেবল। দ্বিতীয়ত সে চায় এই পরীক্ষা ব্যবস্থাটা ট্রান্সপারেন্ট হোক, যাতে ফিউচারে এই ধরনের পেপার লিককে অ্যাভয়েড করা যায়। তৃতীয়ত সোনাম ওয়াংচুকের বক্তব্য হচ্ছে সরকার দায়িত্ব নিক, কম্পেনসেশন দিক সেই সমস্ত পরিবারকে যাদের বাচ্চারা এই নিট পরীক্ষা ইনডিউসড ডিস্ট্রেস থেকে সুইসাইড করেছে। আর সবশেষে এই ইডিয়েট ওয়াংড়ু চায় যে সরকার অন্ততপক্ষে প্রোটেস্টারদের সঙ্গে কথা বলুক, চুপ না থেকে। হ্যাঁ, এবার আপনি দ্বিমত পোষণ করতেই পারেন যে এইভাবে একটা লোক না খেয়ে না দিয়ে থেকে কোনো সমাধান আসবে না। হতে পারে। আপনি বলতেই পারেন যে কোনো প্রগ্রেসিভ দেশে একটা হাঙ্গার স্ট্রাইক করে কোনো ফিজিবল সলিউশন আসে না। ঠিক, হয়তো ঠিক, কিন্তু আপনাকে এটাও মানতে হবে কোনো প্রগ্রেসিভ দেশে একটা শিক্ষা ব্যবস্থার এই হাল হতে পারে না। আজ যখন আমরা নতুন ভারতবর্ষের কথা বলছি, আমরা কেন একই সঙ্গে নতুন ভারতবর্ষের নতুন শিক্ষা ব্যবস্থার কথা বলছি না? অন্ততপক্ষে এই পাগল ওয়াংড়ু কিন্তু আমার আপনার জন্য রাস্তায় থেকে না খেয়ে না দে নিজে সব কিছু ত্যাগ করে প্রোটেস্ট করছে। আপনার সিনেমার ফুংসুক ওয়াংড়ু তো 60 বছর বয়সে 3 নম্বর বিয়ে করতে ব্যস্ত।